রাধে রাধে রিয়ার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা রেডি হয়ে তিনজনে মিলে যাচ্ছি মন্দিরে, মানে আমি, সোনা আর আমার মেয়ে। তো আমরা ছোটো মতো ওখান দিয়ে যাচ্ছি, আমি বলছি আমাদের বাড়ি থেকে আমরা তিনজন যাচ্ছি। আর সোনার বাবা ডিউটি থেকে এসেছে সকালবেলা, ও খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। তো চলুন বন্ধুরা মন্দিরে যাওয়া যাক। অনেক দিন পর আজ মন্দিরে যাচ্ছি। আগে তাও প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যাওয়া হতো, এখন আর যাওয়া হয় না। চল, লক করবো তো, উপরেরটা লক কর, নিচেরটা করতে হবে না, বাবা বাড়ি রয়েছে না। দেখ লক হয়েছে কিনা দেখ। তো আমাদের বাড়ি চাল কুমড়ো হয়েছে, আগে একদিন মন্দিরে দেওয়া হয়েছিল, কিন্তু আজ আবার একটা চাল কুমড়ো উঠেছে। তা ভাবছি মন্দিরে যাব, বাড়ির সবজি হচ্ছে। তো আমরা তো এমনিও চাল কুমড়ো মানে করতে পারবো, তো মন্দিরে যাব, ওই জন্যে একটা চাল কুমড়ো উঠেছে আজকে আমাদের বাগান থেকে, তো একটা চাল কুমড়োই নিয়ে যাচ্ছি। আগে অনেকগুলো প্রায় 7-8টা চাল কুমড়ো মন্দিরে দেওয়া হয়েছে, কিন্তু আমি নিজে হাতে দেইনি। বসেছি সঙ্গের আগে, বসেছি সঙ্গের আগে, আর সঙ্গ বসেছি সবেমাত্র বাড়িতে এসেছি, আর বাইরে তো প্রচণ্ড রোদ এবং গরম। অন্যান্য দিনের থেকে আজকে মনে হচ্ছে রোদের তাপটা একটুখানি কম। তো যাই হোক, এখন বিশ্রাম করব, তারপরে এখন যাব বাচ্চাদের কিছু জিনিস নিয়ে আসতে। সোনা বাড়িতে থাকবে, আর আমার মেয়েও যদি ওর দাদার কাছে বাড়িতে থাকে তাহলে ভালো হয়, তাহলে আমি আমার মতন সুন্দর করে ঘুরে তারপরে বাজার করতে পারতাম। কিন্তু উনি তো বাড়ি থাকবে না, ও দাদা বাড়ি থাকতে পারবে, কিন্তু ও থাকবে না। তো চলুন এখন একটুখানি বিশ্রাম করে নিই, তারপরে যখন আমরা শপিং করতে যাব তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে দ্বিতীয় দিন। তো আমরা এসেছিলাম কুমনে, তো কুমনে আমাদের পড়াশোনা হয়ে গেছে। আজ অনেক সকাল সকাল এসেছিলাম, তো পড়াশোনা হয়ে গেছে। আমরা এখন দেখি ঘুরতে ঘুরতে বাড়ি যাব, সোজাসুজি বাড়ি যাবো না। তো ওই জন্য আজকে খাবার দাবার সব সঙ্গে করে গুছিয়ে নিয়ে এসেছি। তো চলুন যাওয়া যাক। আর যেখানে যাচ্ছি যদি ভিডিও করার মতন হয় তাহলে অবশ্যই ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওকে সকালবেলা খাবার দিয়েছি, সেই খাবার এখনো পর্যন্ত খায়নি, ও চিপসের প্যাকেট হাতে নিয়ে বসে রয়েছে। তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি হলো, তারপরে চলে এসেছি বাড়িতে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব, স্কুল তো কয়েকদিন পরেই শুরু হবে, মানে সামনের সপ্তাহ থেকে সামনের সপ্তাহ থেকে স্কুল শুরু হয়ে যাবে। তো আপনাদের সঙ্গে শেয়ার করি যে স্কুল শুরুর আগে এই যে বক্সের মধ্যে অনেক
কি বলে যেন এগুলোকে, কি সাপ্লাই সাপ্লাইজ আছে। তো এগুলো স্কুল শুরুর আগে এগুলো স্কুলে দিয়ে আসতে হয়। আপনাদের আগেও দেখিয়েছিলাম যখন সোনা স্কুলে যেত। তো এবার এটা হচ্ছে মেয়ের বক্স। তো মেয়ের বক্সে তো বেশি জিনিসপত্র আছে, ওয়াইপসই তো বেশি বুনুর, ছোটো তাই এখানে এখানে বেশিরভাগ হোয়াইট ও ক্লিন করার জন্যে। এই যে একটা দুটো তিনটে চারটে, মানে সারা বছরের জিনিস এই বক্সের মধ্যে কিনে দেওয়া আছে। মা সব বের করিস না। এগুলো হচ্ছে টেবিল ক্লিন করার জন্য এই ওয়াইপস। এইটা বন্ধুরা এটা হচ্ছে হাত মুখ পা এগুলো মোছার জন্য, আর এগুলো এগুলো টেবিল মোছার জন্য। এই ওয়াইপস তো অনেক। হ্যাঁ ক্লে আছে, ওখানে টাওয়াল পেপার আছে, মানে বই খাতার থেকে এই জিনিসপত্র বেশি। এখানে কি বলতো এগুলো না, এটা এটা কি জানো, টাওয়াল পেপার, পেপার টাওয়াল না পেপার টাওয়াল। এটা হচ্ছে টিস্যু। এটা স্যানিটাইজার। এখানে ক্লে আছে, এখানে কালার পেন্সিল অনেকগুলো আছে, এখানে একটা ফোল্ডার আছে, আর নিচে কি ওই তো কালার পেন্সিল। মা রেখে দাও, এগুলো এখন ইউজ করবে না কিন্তু। এগুলো এখন বলছি কি পেপসর পেইন্টিং। হ্যাঁ পেপসর পেইন্টিং এগুলো কিন্তু এখনকার জন্য না। দেখছিস খুলেছিস, এবার লাগাতে হবে। কিছু খুলিস না, এত সুন্দর করে গোছানো রয়েছে, গুছিয়ে দিয়ে। আর আবার গ্লু আমরা আছে দু। হ্যাঁ গ্লু। আবার গ্লু এটা হচ্ছে আমার মেয়ের বক্স। মানে কি কালার? একটাও খুলবে না কিন্তু, ওগুলো সব স্কুলে দিতে হবে। অ্যাকশন গ্লু। কি অ্যাকশন করছি আমরা অ্যাকশন করছি না দেখি। এগুলো স্কুলে নিয়ে যেতে হবে। তুমি এটা দাও। মানে এই তো আমাদের আমি একটা আমার ওষুধ থেকে কিনেছি, আমি পিঙ্ক এটা কিনে নি আর এটা কিনে। ওটা স্কুলে গিয়ে খেলা করবে ওগুলো। আমি বলছি বাই। তো এখানে দুটো বক্স দেখতে পাচ্ছেন বড় বড়, এই দুটো হচ্ছে একটা ঋষভের আর একটা হচ্ছে আমার ছেলের। তো এখন বক্স খুলে দেখা হবে যে কোনটা ঋষভের আর কোনটা হচ্ছে আমার ছেলের। কারণ আমার ছেলের জিনিসপত্র কম আর ঋষভের জিনিসপত্র একটুখানি বেশি আছে। এ পাশটা কাট। ওই কাগজটা কি উঠলো? ওটা ঋষভে? ও নাম লেখা রয়েছে বল ভিতরে কাগজে। কাগজটা সুন্দর করে রেখে দেয় ভিতরে যেরকম ছিল। তো ঋষভের বক্সটা সোনার বাবা আজ ঋষভদের বাড়িতে দিয়ে যাবে কাজে যাওয়ার সময়। ওটা ওরকমই থাক, ওগুলো দিয়ে দে। হ্যাঁ ওরকম থাকবে, যদি আবার হ্যাঁ ওটা শোনে। তোরটা তো বেশি জিনিস না। এখন সোনার বক্স খুলছে। ওটা সোজা কাঁচি কাটতে হবে না, সোজা এরকম টেনে দে, ছিঁড়ে যাবে। হ্যাঁ এই তো সোনার বেশি জিনিস। তোর মধ্যে কি আছে দেখি? আমার কাছে পেন্সিল আর ওগুলো কি ওয়াইপস আছে। বেশি জিনিস না, বুনুরটাই বেশি। আর তোর মনে হয় খাতাপত্র বেশি বল? হ্যাঁ তাই তো, তোর মধ্যে খাতা পেন এগুলোও বেশি। আর এবছর তো আমার মেয়ের স্কুলে পড়াশুনো করাবে না, ওই জন্য ওর খাতাপত্র নেই। কালার তো আছে। কোথায় খাতাপত্র? ব্যাগের মধ্যে অনেক দিয়েছে। রেড দিয়েছে, অনেক দিয়েছে। আরে এই বক্সের মধ্যে কথা বলছি না নেই, সেটাই বলছি। তোমার তো খাতাপত্র নেই, সেটা আর ব্যাগের মধ্যে আছে। দেখছিস? জানো না ওটা কি? ক্যালকুলেটর। ম্যাথ করতে গেলে লাগবে। আমাকে
আমাকে দেয়নি কেন? এগুলো সব সোনার বাবা ওদের স্কুলের ওয়েবসাইট থেকে এগুলো অর্ডার করেছিল। আমাকে দেয়নি কেন? তুমি তুমি যখন দাদার মতন বড় ক্লাসে উঠবে তখন তখন দেবে। তো এগুলো সব সোনার মানে যার যে যেরকম ক্লাসে পড়ে তার সেই রকম জিনিসপত্র লাগে। তো ওদের স্কুলের ওয়েবসাইট আছে, ওখান থেকে অর্ডার করা যায়। তো ওর বাবা সেখান থেকেই অর্ডার করেছিল এই জিনিসগুলো। আমার ফটো আছে পিঙ্ক কালার। কোনটার ফোল্ডার? পিঙ্ক কালার ফটো। দাদার মধ্যে দাদার ফোল্ডার, তোমার মধ্যে তোমার ফোল্ডার। আমি দেখতে এসেছি না। থাক থাক, তোমার মধ্যেও তো ফোল্ডার আছে এটা একটা। হচ্ছে ঋষভের। জানি তাই বললাম তো, ওখানে লেখা আছে পাউন্ড। এটা ঋষভের নাম লেখা রয়েছে কোথায়? এই ঋষভের বক্সের পেয়েছিস? মধ্যে। হ্যাঁ, কোথায় নাম পেয়েছিস? ঋষভের বক্সের মধ্যেই নাম ওর মধ্যে রয়েছে। তাহলে সবগুলো নাম লেখা থাকবে ভিতরে তাহলে। আবার তুমি টেপ দিয়ে আটকাবে কিন্তু। তুমি নিয়ে যাও, তুমি যে বললে নিয়ে যাবে এখন। কারণ সময়ের মধ্যে দেরি হয়ে যাবে। না, করো না। এ বাবা, বাবাকে বাই বলেছিস? বাবা কাজে যাচ্ছে। বাই বাবা। I love you. না সোনার বাবা যাচ্ছে এখন কাজে। কি দেয়নি তোমাকে? কি দেয়নি? মা তোমার তোমার বক্স আলাদা। দাদা দাদা কিসে পড়ে বলো তো? দাদা 6 এ পড়ে, ওই জন্য দাদার জিনিস আলাদা আর তোমার জিনিস আলাদা। আচ্ছা ঠিক আছে, দাদার জিনিস আলাদা। কিন্তু তুমি কিন্তু দাদার বক্স থেকে তুমি কিন্তু কিছু নিতে পারবে না, ঠিক আছে? না, নিতে পারবে না। তোমার বক্স আছে, তোমার বক্সের মধ্যে তোমার জিনিসপত্র, ঠিক আছে? পা দেয় না, পা সরাও, পা দিতে হয় না। নমস্কার করো। পুলিশ যদি দেখে দেখিস শুনে আমি কিছু করতে পারবো। নমস্কার কর। কি হয়েছে? আমি কোনো বক্সের উপর বসি। আরে সবার আলাদা আলাদা বক্স, তারপরেও তোদের মধ্যে তোরা কি ভাই বোন দুটো। তো সোনা বক্সগুলো সাইড করে রাখলো। এই প্লাস্টিকগুলো সরিয়ে দিস। মুখ সরাও। এ বাবা বুঝতে পারবে না, বাবা ভাববে যে এটা ঋষভের। ওই জন্য বললাম তোর বক্সের উপরে বুনোর বক্সটা রেখে দে, আর ঋষভের বক্সটার উপরে কিছু রাখিস না। হ্যাঁ, ওটা ঋষভের। আর এই কাগজগুলো ফেলেছিস। চলো বসো। জিনিসগুলো নষ্ট হয়ে গেলে তারপরে টিচার বলবে যে রিধিকা তোমার তোমার সব জিনিসগুলো নষ্ট হয়ে আমার গেছে। জিনিস কোনো নষ্ট হয়ে যাবে, ওঠো। তো বন্ধুরা বিকালবেলা চলে এসেছি বাইরে, এখন যাব ভেন্ডি তুলতে। তো চলুন। আমি সচরাচর ভেন্ডি সেরকম তুলি না, কারণ হচ্ছে ভেন্ডির গায়ে যে ছোট ছোট কাঁটাগুলো থাকে না, ওই কাঁটাগুলো হাতে লাগলেই আমার চুলকায়। ওই জন্যে অন্য কিছু তুলি কিন্তু ভেন্ডি আর তোলা হয় না। আর সোনার বাবা বললো যে আজকে বিকালবেলা ভেন্ডি তুলে নিতে, না হলে কালকে সকালবেলা সোনার বাবা যখন এসে ভেন্ডি তুলবে তখন ভেন্ডিগুলো পেকে যাবে। তো ওই জন্যেই আমরা এখন সপরিবারে, শুধু সোনার বাবা হচ্ছে মানে আমরা তিনজনে এখন বাগানে যাব ভেন্ডি তুলবো। তো চলুন আমাদের বাগানে যাওয়া যাক। তো বন্ধুরা এই যে আমি চলে এসেছি ভেন্ডি বাগানে। তো চলুন এবার ভেন্ডি তোলা যাক। কয়েকটা ভেন্ডি আমি তুলে নিয়েছি। হ্যাঁ, ও এখানেও ভেন্ডি আছে না? এগুলো আজকে তুললে হবে না। ও এখানেও ভেন্ডি আছে, এই দেখুন বন্ধুরা। তো এখান থেকেও ভেন্ডি তুলে নেব। এই যে ভেন্ডি তুললাম, আর ভেন্ডি তোলার পর আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কতটা ভেন্ডি তুলেছি। তো বন্ধুরা এই গাছে দুটো ভেন্ডি আছে, কিন্তু এই ভেন্ডিটা আজ তুলবো না। তো এইখানের এই ভেন্ডিটা অনেক বড় হয়ে গেছে, তো এই ভেন্ডিটা কেটে নেব। আমি কিন্তু হাতে গ্লাভস পরে নিয়েছি, তার কারণ এই দেখুন বন্ধুরা কত বড় ভেন্ডি। এই গ্লাভসটা ছেঁড়া, এই গ্লাভসটা ভালো আছে, কিন্তু এই গ্লাভসের আর একটা খুঁজে পাচ্ছি না। একটাই পেয়েছি, ওই জন্য একটাই পরে নিলাম। তো বন্ধুরা আসেন। তো এটা তো হাত দিতেই ভেঙে গেছে,
দেখ বুনুর হাত দেখা। তো বুনুও এখানে গ্লাভস পরে নিয়েছে, আমাকে সাহায্য করছে। ধর, এই যে এই কটা ভেন্ডি হয়েছে। এ দেখো, এটা দিয়ে এসো। বাবা, কত আনন্দ হচ্ছে। জানি তো। না, এটা নিয়ে যাও। এই গাছগুলোর সব ভেন্ডি আমাদের। গাছগুলো বড় হয়ে যায়। হ্যাঁ গাছগুলো বড় হয়ে যায়। হ্যাঁ, গাছগুলো বড় হয়ে যায়। না, আমি কাজ করে। হ্যাঁ, যে যত কাজ করতে পারবে সে তত বড় হতে পারবে। এই পাশের ভেন্ডি গাছগুলোর ভেন্ডি তোলা হয়ে গেছে, এবার এইগুলো তুলছি। কোথায় বড় না, তাই আমি এমন করে জাম্প করতে তুলতে পারবো। জাম্প করে ইয়া। এ নাও। তো কত বড়। এ দেখো, এটা ধরেছি আর ভেঙে গেছে। নাও, এটা আর কাটতে হয়নি। মা, ওই উপরে দেখতে আছো বড় হয়েছে। হ্যাঁ, কত তোলো। এটাও তুল। ওই যে একটা এই গাছটা দেখ সোনা, আর একটা গাছের থেকে বেরিয়েছে, বেরিয়ে আবার ফল দেওয়া শুরু করেছে। এনে মা, হয়ে গেছে আমাদের। চলো এবার ভেন্ডি দেখাবো। আমরা জঙ্গল থেকে বের হচ্ছি। ওর জবে এটা চাওলে এই সবাইকে দেখাও কি হচ্ছে। কি সবাইকে কি দেখাবো? এই যে ওটা হচ্ছে কি বলো তো মা, মিন্ট গাছের ফল। বুঝেছো? তুলসী পাতা। ফুল তুলসী, মিন্ট। ওটা তুলসী গাছ, আর এটা হচ্ছে মিন্ট। মিন্টও এক ধরনের তুলসী তুলসী গাছের পাতার মতো। মতো লাগছে। আচ্ছা ঠিক আছে, ওই একই রকম দেখতে। নাও তুমি দেখাও, তোমার মা কতগুলো ভেন্ডি তুলেছে। আর তুমি কাটা আছে। কাটা আছে তো, দেখাও এই যে ভেন্ডিগুলো দেখাও। আবার গাছগুলো। তাড়াতাড়ি নাও, তুমি আবার বাইসাইকেল চালাবে বলছিলে। এই দেখুন বন্ধুরা, মা আমার দিকে তাকাও, তোমার একটা ছবি তুলি। আমি মাথায় দিতে কত মাথায় দিতে হবে না, দাও। ও মাথায় দিয়ে ছবি তুলবে তো ভেন্ডি দেখা যাচ্ছে না তো। ভেন্ডি দেখা যাবে নিচে করে। ও এরম করে, তোমার নিচু হতে হবে না, আমি করছি। এই দেখুন বন্ধুরা, কতগুলো ভেন্ডি তুলেছি। ব্যাগ দেখাবো। এক সাজ হয়ে যাবে, আর ব্যাগ দেখাতে হবে না। তো বন্ধুরা, এই যে দেখুন আমার মেয়ের নতুন ব্যাগ, ওই জন্য সবসময় পরে বেড়াচ্ছে। নিয়ে এসো মা, আমি বলবো তাই। ওগুলো নিয়ে এসো। এখন বাইরে থেকেই ধুয়ে দিই। জল ঝরে গেলে তারপরে কি করব, ঘরে নিয়ে যাব। ঠিক আছে, এই যে আমাদের বাইরের বেসিন। ঘরে রাখতে পারবে তো। মা জল বেরোচ্ছে না কেন শোনা? খাদ্য কি বলছিস? ভেন্ডি? ও হ্যাঁ, ভেন্ডির গায়ে কি ছিল বলতো? কালো মতো পোকা মতো ছিল। আর কাটা আছে। কাঁটা আর নেই, ভেন্ডি গাছে পাতায় বেশি কাটা। কাটা নেই আর। আস্তে আস্তে বের হলে তার হাতে কাটা কাটা। তাই যাবো। এবার সাইকেল চালাতে যাবো, চলো। আর এই যে সব ভেন্ডিগুলো ধোয়া হয়ে গেল। বলছি ঝড় বলবো। তো বলো কি বলবো? আজকে ঝড় হবে কি জানি না কখন এটা আমরা ঢেকে দিচ্ছি। আর বলছি ওই দূরে যে তুই এখান থেকে। হ্যাঁ বলো। তখন আমরা দূরে গেলে কথা শোনা যাবে না তোমার। তখন আমরা বাইসাইকেল চালাবো। আবার আমরা ভুলে গেছো? না চলো, আমরা এখন যাচ্ছি বাইরে সাইকেল চালাতে। তো মা একা একা জুতো পরতে পারে, মা বড় হয়ে গেছে। তো পড়েছি আমি। তুই পড়েছি মা? না ঠিক পড়েছো, উল্টো পড়ুনি। আমি এটা নিয়েছি। আমি ফোন বানিয়েছি তাই। ও, ওর মধ্যে ফোন নিয়ে এসেছো তুমি? আমি ফোন বানিয়েছি। তুমি দেখাও, সবাইকে তো দেখাওনি তুমি কি করে ফোন বানিয়েছো। গ্লু দি। গ্লু দিয়ে? তো সেটা তো দেখাবে সবাইকে। আর দাদাকে দেখো, দাদা আমার বাইসাইকেল চালাচ্ছে। এই ও দাদাকে দেখাবো, ওই যে দাদা বুনুর বাইসাইকেল চালাচ্ছে। আর দাদা মনে হয় বেবি হয়ে গেছে। দাদা বেবি হয়ে গেছে? এখন বাবা কল করেছে। বাবা কল করেনি, বাবা ওইখান দিয়ে দেখছে। কল করেছে? ও তোমার ফোনে কল করেছে বাবা? দেখাও ফোনটা। বাহ, খুব সুন্দর ফোন তো। কেন?
স্টিকার আইফোন 18, ঠিক আছে? না তোমার মতো। ওই তো আমার তো 13, আমার অনেক পুরনো ফোন। তোমার তো না। 18। না আমার 18 না, তোমার 20। আমার 20? বাহ, আমার আইফোন 20। আমারও 20। ঠিক আছে চলো। আর আমার বাবারও 20। ও বাবারও 20, তোমারও সব 20? 20 আচ্ছা ঠিক আছে চলো। দেখো, দেখি ভূমিজাকে ফোন করি, ভূমিজা দেখি আসে কিনা সাইকেল চালাতে। তাহলে তুমি আর ভূমিজা দিদি একসঙ্গে সাইকেল Friend. চালাতে পারবে। my friend। হ্যাঁ ফ্রেন্ড তো, দিদি ভূমিজা দিদি তোমার ফ্রেন্ড তো। আমি তো সবাইকে দেখে আমার ফোন মার, সেটা আমি ও তুমি সবাইকে দেখাবে? তুমি ফোন বানিয়েছো? চলো চলো চলো, ছেড়ে দে, আর আর ধরতে হবে না। এত খুনসুটি করিস বুনুর সঙ্গে? আমি তো ছেড়ে দিয়েছি তাহলে চলো চলো চলো। এখন মা আমার হ্যাঁ একা। বড় হলে বাইসকে চালাই আর আমার 10 মিনিটে রাত হয়ে যায় আমার। তো দেখো, হ্যাঁ ঠিক আছে চলো। সাবস্ক্রাইব করো আচ্ছা ঠিক আছে করবে এখানে, তুই চল। আর আমার বাইক কিনতে। চলো। হ্যাঁ ওটা নতুন হেলমেট, সবাই জানে। কোথা থেকে কিনেছিলাম? ওয়ালমার্ট থেকে কিনেছিলাম। এটা হচ্ছে প্রিন্সেস হ্যাঁ প্রিন্সেস। তো বন্ধুরা এখন যাচ্ছি। সাইকেল চালাতে। হ্যাঁ চলো চলো, ভূমিজা দিদিকে ডেকে নিয়ে আসবো। তা এখন সন্ধে হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরে এসেছি। আমরা অনেকক্ষণ হাঁটলাম। আমার মেয়ে হেলমেট পরেছিল, জুতো পরেছিল, সাইকেল চালাতে চালাতে হেলমেট, ব্যাগ, জুতো সব আমার হাতে, আর ও খালি পায়ে সাইকেল চালাচ্ছে। তাই জন্য আমার বাড়ি দূর আছে, তাই আমি পড়িনি। ঠিক আছে চলো। তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। আর বাচ্চারা তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে। তো ওরা ঘুমানোর পর আপনারা জানেন যে আমি রান্নাঘরের কাজ করি। তো রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজ দুপুরবেলা কি রান্না করেছি সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দুপুরবেলা রান্না করেছিলাম বেশি করে, সেটাই আমাদের রাত্রিবেলা হয়ে গেছে। ওই জন্য রাত্রিবেলা আর কিছু রান্না করিনি। তা বাদেও দুপুরবেলা আমার ছেলে ভাত খায়নি, ওই জন্যে ভাত ছিল। তো মানে আমাদের সবার হয়ে গেছে যেটুকু ভাত ছিল। আর আজ যেহেতু সারা দিন বলতে গেলে বাইরে বাইরে ছিলাম, আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। তো সারাদিন বলতে গেলে বাইরে বাইরে ছিলাম, ওই জন্যে মানে এত ঘুম পাচ্ছে কাজ করতে গিয়ে, মনে হচ্ছে কি এক্ষুনি ঘুমিয়ে পড়বো। কিন্তু বিছানায় যখন শুয়ে পড়বো তখন কিন্তু আর ঘুম আসবে না। এই যতক্ষণ না শোবো ততক্ষণ ঘুম 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 ভাব, কিন্তু বিছানায় শুলে ঘুমটা কোথায় পালিয়ে চলে যাবে। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, রাতে রাতে দেখা হবে একটা নতুন ভিডিওতে।